সব কথা তার মেনে চলা এটা ঠিক শোভনীয় না। এর মধ্যে আপনি অশোভন কি দেখলেন? দেখলে দেখলে হচ্ছিল ভাই ভাই কথা, এর মধ্যে মেজদির ফুট না কাটলেই নয়। শোভন অশোভন বোঝবার জন্য খানিক বোধের দরকার। সবার আবার সেটা থাকে নাকি না? হক কথা, হক কথা। সে তো আমি দেখতেই পাচ্ছি, তবে যারা শোভন জিনিসের মধ্যে অশোভন খোঁজে তাদের বোধ কতখানি সে নিয়ে আমার সন্দেহ হয়। শুনলে শুনলে মা, কথাগুলো শুনলে? এই তুই থাম তো এবার। এই সংসারের সব জিনিস ঘোরানো পাঁচানো করে না দেখলে তোর হয় না। না ওকে ধমকাচ্ছিস কেন? আর অনয়টা কি বলেছে? এই সংসারে এসব জিনিস দেখেছিস তোরা কখনো? তোর তো তিনটে ছেলে মেয়ে, তারা কখনো বোতলে দুধ খেয়েছে? সব ফিরিয়ে দিব না। কি বদ্দি, তুমিও কি এবার বুধকে বোতলে দুধ খাওয়াবে নাকি? তুই থাম দিকে। সে যদি বলেন না কোনো কালে কোনো জিনিস হয়নি বলে কোনো কালে কোনো জিনিস হবেও না, তবে তো সবই বাতিল হয়ে যাবে। আপনি তো বলেছেন শ্বশুর মশাই কোনো কালে পায়ে চামড়ার চটি জুতো দেননি, কিসের না কিসের চামড়া সেই ভয়। তবে আপনার ছেলেদের কেন চটি জুতো পরতে দেন? ঘাট হয়েছে আমার, তোমার সঙ্গে বাক্যিতে আমি পারবো না। তবে স্পষ্ট করে একটা কথা বলে রাখছি, এসব জিনিস যত অনার সৃষ্টির মূল। অনাছিষ্টি যদি হবে তবে বাজারে বিক্রি হবে কেন, আর ডাক্তারই বা বলবেন কেন? এই তো বড় ঠাকুরজি বলল তার মেয়েদের বাড়িতেও ওসবের চল আছে, তবে কি সেখানেও অনাছিষ্টি চলছে? তাহলে মুখে মুখে তক্ক। দেখ প্রভু, অত কথা আমি শুনতে চাই না। তোর যদি কিছু করার ইচ্ছা হয় ঘরে দূর বন্ধ করে করবি, আমি দেখতেও যাব না। কিন্তু যতদিন আমি বেঁচে আছি, আমি যা পছন্দ করি না তাই বাড়িতে করা চলবে না, আমি স্পষ্ট করে বলে দিয়ে গেলাম। সাবধানে ধর, কাঁচের জিনিস পড়লে ভেঙে যাবে। এই শুরু হলো মেজদা। এরপর দেখো মেয়ের জন্য আর কি কি নিয়ম ভাঙতে হয়। তার নিয়মগুলো যদি ভালোর জন্য না হয় সেগুলো ভাঙতে ভাঙতেই এগোতে হবে। বিপ্লব ঘটাচ্ছে, বিপ্লব। সংসারের পুরনো নিয়ম সব ভাঙতে ভাঙতে এগোতে হবে। আর শালা নতুন নিয়মের তোরে যে সংসারটা ভেঙে খানখান হয়ে যাচ্ছে, এইদিকে কারো হুঁশ নেই, কারণ এই এ তোমার হয়েছে? সরো। শালা বড় বড় কথা। আরে মেজদাটা হয়েছে একটা গাধা। এই যে বই বললো আমি 4 হাত পা তুলে একেবারে ফিটিং বোতল নিয়ে হাজির। ঘটে বুদ্ধি নেই, আমি জানি। এই যে বই সব মতলব আমি জানি। এই মেজদাটা তো বুদ্ধি নেই ঘটে, মাথা বুঝতেই পারছে না পরিবার কেন এইসব চালু করতে চাইছে না, সংসার বুঝতেই পারছে না। আচ্ছা একটা কথা বলবো?
খামোখা মাথা গরম করছো বলো দেখি? ওদের ব্যাপার ওরা বুঝুক না, ওদের মেয়ে ওরা যা ইচ্ছে হয় তাই করুক, আমাদের তাতে কি? তাছাড়া জানোই তো মেজদি সবেতেই একেবারে ভিন্ন নিয়ম। এই আরেকজন এলেন, সাধে কি বলে মুখ কমিয়ে ছেড়ে মেজদির ভিন্ন নিয়ম। আচ্ছা, মেজ বউ নিজের ঘরে যে নিয়মটা নিজের মেয়ের জন্য চালু করছে, সেই নিয়মটা কি ওনার ঘরের মধ্যেই থাকবে? ওটা বাড়িতে ছড়াবে না? তখন তো দেখবো মেজ বউয়ের কথা সবাই উঠছে বসছে, তা সেটা কি ভালো হবে? আনন্দের হবে সেটা? না, হবে না। শোনো, এইভাবে বোকা বোকা বুদ্ধিগুলো আমার না শুনিয়ে পাটা টেপো, কাজের কাজ করো। যত সব। হ্যাঁ গা, একটা কথা বলি। বলছিলাম, ওই যে তুমি বললে না যে মেজ বউ কেন এমন চল করছেন, তা তুমি বেশ জানো। কেন গো? আরে বাবা, ফিগার ঠিক লাগতে হবে না, তাই। এই রে, ফিগার বলো, ফিগার। হ্যাঁ, তার মানে কি গো? তাই দিয়ে কি হয়? আরে বাবা, ফিগার মানে হচ্ছে শরীর, চেহারা। বিলেতে এরমটা হয়। বিলেতের মেমরা নিজের চেহারা ঠিক রাখবার জন্য বাচ্চাদের বোতলের দুধ খাও। তাই? মেজ ঠাকুর কিন্তু মেজদিকে খুব ভালোবাসে। তুমি কিসে বুঝলে? এই তো ছোট ঠাকুরজির কথায় মেজ ঠাকুর মেয়ের জন্য পায়ের মল কিনে নিয়ে এলো। বাহ, তাতে মেজ বউকে ভালোবাসার কি দেখলে? সে তো রাজুর কথা শোনা হলো, মেজ বউর কথা কই? বারে, আরে এই যে আজ দুধ খাওয়ার বোতল নিয়ে এলো। তাও তো ডাক্তারের কথা শোনা হলো, মেজ বউর কথা কই? পারি না বাবু, তোমাদের না সবেতে কিছু না কিছু ছুতো আছে। তার মানে ছুতোর কি দেখলে? তাই তো ঘটেছে। না, তাই ঘটেনি, কিচ্ছু বোঝো না। সাদে কি আর বলে পুরুষ মানুষের বুদ্ধি। হ্যাঁ, পুরুষ মানুষের সে কেমন শুনি? ও, তাও শোনোনি? কেমন আবার? রসকস নেই। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ তাই। তোমাদের সবার একটু শেখা উচিত মেজ ঠাকুরের কাছ থেকে। এই ছোট বউ, কি যাতা বকর বকর করছো? কি শেখা উচিত শুনি? বউকে কেমন ভালোবাসতে হয়। এই, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো কিন্তু এমন কথা তো আর কইছি না। এসব কি হচ্ছে বলো তো? এই, তোমার কথায় কেমন মেজ বউয়ের ছায়া। আজকাল কি তার সঙ্গে একটু বেশি থাকছো নাকি? একেবারে হাসবে না, আমি কিন্তু এসব একদম সইব না, বলে রাখছি। হ্যাঁ, তা সইবে কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। চল এখান থেকে। এ আবার কি হলো? যা, ছোট বউয়ের আবার ছোট বউ, ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ গো, রাগ করলে?
আর একবারটি এদিকে দেখো না, আরে দেখো না কি এনেছি তোমার জন্যে। কি এনেছো? মেজদার মতো আমিও ওঠো না, আরে একবার উঠে বসো না। কি উফ, দেখাবে তো? আগে চোখ বন্ধ করো। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? সব সরো। চোখ বন্ধ করো না। এবার চোখ খুলো। কেমন পছন্দ? এটা এখন পড়ো, পুরোটা খুলে ফেলো। তবে আমিও ভালোবাসি তো। মেজদার মতন? চারটি কথা তো আমাকেই শুনতে হলো। সে আর কি হবে, নিজের মেয়ের জন্য খানিক কথা শুনলে তাতে তো খারাপ লাগার কথা না। বাহ, বেশ ভালো হয়েছে আমার। এতদিন বইয়ের জন্য কথা শুনতাম, এখন মেয়ের জন্য কথা শুনতে হবে। তোমারই বা অত পেপার কত উত্তর দেওয়ার দরকার কি বলতো? বর্দা রয়েছে, মা রয়েছে, তা না পেপার সব কথা উত্তর দিলে ওই তো সুযোগটা পেয়ে যায়। উনি ইচ্ছে মতো অন্যায় কথা কয়ে যাবেন, আমি চুপচাপ শুনবো না। খুব ভালো, এই তো বিধান দিয়ে দিলে, তাহলে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নাও, চলো। তুমি আগে থেকে শিখেছো এগুলো? অত সহজে করছো কি করে? পড়েছি। পড়েছো? হ্যাঁ, কাগজ, বিজ্ঞাপন। সবই জানা আছে তাহলে। আর পড়েছি যখন খানিক তো জানি। বলি আর গোটা কয়েক লুচি হবে? দাও, আমি দিয়ে আসি। তুমি বসো না, আমি দিয়ে আসছি। বস। এটাও একটা পুতুল।
ওই দেখিস যেন পেট না ছাড়ে। তুমি নজর দিও না, তাহলে কিছু হবে না। একটু হালুয়া দেখি। কি গো? ওরে বাবা, খুব খেলা হচ্ছে। থাকো, একা একা খেলো। আরে প্রভু, তোর মেয়ের তো দিব্যি গলা পাওয়া যাচ্ছে রে। তো তোমার চলো বেশ, উপর থেকে জামান দিচ্ছেন তিনি। বাড়িতে বাচ্চা কাচ্চা চিৎকার চেঁচামেচি না করলে ভালো লাগে? বাড়িটা কোনো যেন খালি খালি লাগে। প্রভুর মেয়ের গলার আওয়াজখানা কিন্তু ভারী মিষ্টি। হ্যাঁ, খানদানি গলা কিনা? প্রভুর মেয়ের গলার আওয়াজখানা কিন্তু ভারী মিষ্টি। হ্যাঁ, খানদানি গলা কিনা? এখন ওই মিষ্টি গলা শুনে ভারী বুদ্ধি হচ্ছে। পরে যখন ওই সরু গলায় সুচলো বাক্কি বানে মায়ের মতো আমাদের বিঁধবেন, তখন দেখবে আমাদের গলার স্বর কেমন আটকে গেছে। বাহ, তোরও সে তোর বাক্যি যদি বন্ধ করতে পারে তাহলে তো বুঝতে হবে যে বেগুর মেয়ের এলেম আছে। ওর বাক্যি থামানোর জন্য এ বাড়িতে তো কয়েকটা বাক্যি বাগিস লোকের খুব দরকার, কিনা? যা বলেছ। আরে বাবা, সব উকিলি কি তোর মতোই হয়? কিরকম? মানছি মানছি, এই বাক্যি ছুটিয়েই তোদের পেট চলে। তা বলে ছুটির দিনে পেট পুজো করার সময় তোর এই বাক্যির লেবু না কচলালেই নয়। বাড়িটাকে কি তোর আদালত পেয়েছিস? আমাদের কি তোর মক্কেল ঠাউরেছিস? এই দেখো মেজদা, এখন আবার কি এলো কে জানে বাবু। এই জানা দেখ নাকি। একদিন অন্যকে হুকুম না করে এটা নিজে যাও তো। দেখতে পাচ্ছ তো আমি খাচ্ছি। ওরে হতভাগা, এই একেবারে গোষ্ঠীগত উদ্ধার করছো তুমি। হুকুম শুনলে তোমার গায়ে ফসকা পড়ে যায়। কি একেবারে নবাব তুলে দেন। এই তুই যাবি? কি ছোট লোকে শুরু করলি বলতো তোরা? হ্যাঁ, দরজায় লোক এসে কড়া নাড়ছে আর কে খুলতে যাবে তাই নিয়ে ঠেলাঠেলি শুরু করেছে। কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। তো ওকে বলো, ও তো শুরু করলো। আমি শুরু করলাম? নিকুচি করেছে খাওয়া।